বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। 636 নাম্বার থেকে ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে আমাদের বাড়িতে আজকে বিভিন্ন সিরিয়াল দেখে বা ইত্যাদি দেখে আমাদের ওয়াইফেরা বিভ্রান্ত হচ্ছে এবং অশ্লীলতা ছড়িয়ে পড়তেছে, সামাজিকভাবে পারিবারিকভাবে ইত্যাদি বিষয়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি বা আমাদের কি করণীয় আছে? বিভিন্ন চ্যানেল আছে, বিশেষ করে ভারতীয় যে চ্যানেলগুলো আছে, ডিশ এন্টিনা এসে এগুলো মানে খুবই ক্ষতি করে। আর এগুলো মানুষ ভাষাও বুঝে। আর বিশেষ করে আমি তো অনেক জায়গাতে আশ্চর্য হয়ে গেছি, মানে আপনাদের সাথে শেয়ার করলেও সমস্যা নেই। আমরা বিশেষ করে যারা আরব কান্ট্রিতে আছে তাদের উর্দুর উপর একটা দখল এমনিতেই হয়ে যায়, ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায়। তো আমার উর্দুর উপরে কোনো দখলই ছিল না, এমনি ছোটতে যে বইগুলো পড়েছি মাদ্রাসায় পড়তে গিয়ে সেগুলো পড়তে হয়েছে। তো এখানে এসে দেখি যে কিছু কিছু ভাই ওরা থাকেনি সৌদি আরবে, আসেওনি কোনোদিন। তো তাদের সাথে সাক্ষাৎ হয়, তো দেখি উর্দুতে কথা বলে। উর্দু মানে এগুলো হিন্দি। তো তারপরে আমি একদিন নয় দুই দিন নয়, পরবর্তীতে আমি মাশাল্লাহ বুঝে ফেললাম যে এগুলো তারা এখান থেকে শিখেছে। আর আল্লাহ মহিম যাই হোক না কেন, তো তারা শিখেছে এটা সেখান থেকেই। তো এখানে আপনি যেটা উল্লেখ করলেন এটা অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে কয়েকটি চ্যানেল, মানে এটা যেন শুধুমাত্র দুনিয়া নির্ভর, আখিরাতের লেশ মাত্র কিঞ্চিত কোনো কিছু নেই। তো দুনিয়াতে যদি কোনো কাজ করেন আর সেই কাজের মধ্যে, সেই কর্মের মধ্যে, সেই সময়ের মধ্যে যদি আখিরাতের কোনো অংশ না থাকে, তাহলে সেটা অবশ্যই পরিত্যাগ করতে হবে। অর্থাৎ কোনো অংশই নেই। আপনি খাচ্ছেন, এর মধ্যে বিসমিল্লাহ আছে। আপনি খাচ্ছেন, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ আছে। আপনি খাচ্ছেন, খাওয়ার মধ্যে নিয়ামত দেখে সুবহান আল্লাহ বলতেছেন। এগুলো হচ্ছে আখেরাত, এগুলো হচ্ছে দিন। শুধুমাত্র দুনিয়া নেই। আপনি স্ত্রী সহবাস করতেছেন, এটা দিন, এটা দুনিয়া, স্রেফ দুনিয়া। কিন্তু এর মধ্যে আপনি দোয়া পড়ে শুরু করতেছেন, আল্লাহ নামে শুরু করতেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি পন্থা অনুযায়ী আপনি কাজ করতেছেন। সুতরাং এখানেও আপনি আখেরাত আপনার আছে। সুতরাং মনে রাখবেন, যেখানে শুধুমাত্র দুনিয়া আছে সেখানে কল্যাণ নেই বলতে গেলেই চলে, যদিও আমরা স্বাভাবিক কল্যাণ দেখতে পাই। তো এর মধ্যে আমি আপনাদেরকে কি পরামর্শ দেবো? 1 নম্বর পরামর্শ যেটা দেবো সেটা তো কেউ শুনবেন না। 1 নম্বর পরামর্শ হলো এই চ্যানেলগুলো আপনার বাড়ি থেকে সরাতে হবে, অর্থাৎ টিভি সরাতে হবে। এটাই হচ্ছে 1 নম্বর। আপনি যতই যুক্তি পরামর্শ দেন না কেন, এটা আগে করুন, তারপরে দ্বিতীয় কোনো পন্থা অবলম্বন করবেন, দ্বিতীয়গুলো বলবো। অর্থাৎ এটা যদি না সরান তাহলে দ্বিতীয়গুলো বলবো। তো যদি আপনার বাড়িতে টিভি থাকতেই হচ্ছে, অথবা আপনি একান্ত কি বলবো, মানে আপনাদের যুক্তি আপনাদের কাছে আছে, কিন্তু যুক্তি দিয়ে কোনো আলেমকে আপনারা বুঝাতে পারেন না বা বুঝাতে পারেননি। তো যদি থাকে বাড়িতে, তারপরেও প্রথমত তাদেরকে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার বিষয়ে তাদেরকে উপদেশ দিতে হবে। এগুলোর মধ্যে কি আছে, কি কল্যাণ আছে, কি কল্যাণ আছে, অকল্যাণ আছে, এগুলো যদি তাদেরকে বুঝাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। যদি এমন কিছু অনুভব করেন যে তারা কথা শুনছে না বা শুনতে চাচ্ছে না বা ইত্যাদি, তাহলে তাদেরকে আপনি উপদেশ দিতে থাকেন। আর যদি না শুনতে চাই, তাহলে আপনার উপদেশটা কেমন? আপনিও বসে বসে যদি দেখেন, তাহলে তো উপদেশ তারা শুনবে না। তো আপনিও যদি বসে বসে একে একে বসেন দেখেন, তাহলে তারা শুনবে না। তারপরে কি করবেন? উপদেশ দিয়ে হলো না, ওয়াহজুরুহুন্না। আর এটা আমার বুঝেও আসে না যে একজন ওয়াইফ আপনার কথা শুনবে না, এটা কেমন কথা? সেজন্য পরের অংশটুকু আলাদা। ওয়াহজুরুহুন্না, যদি শুনছে না, তখন আপনি বিছানা পৃথক করে ফেলেন, আপনি তার সাথে থাকবেন না। অর্থাৎ বাকি অংশটুকু যেটা আছে সেটা তার সাথে আপনি শেয়ার করবেন না। তারপরেও যদি এটা না হয়, আপনি তার সাথে আলাদা থাকতেছেন, আলাদা বিছানায় থাকতেছেন, এতেও করে সে শুনতেছে না, অথবা সে কাজটা করেই যাচ্ছে। না, এরপরে যদি তাদেরকে হালকা মৃদু প্রহার করে মেরেও যদি কিছু করা যায়, তাহলে করবেন। এরপরে আপনার আর কিছু করণীয় আল্লাহ রাব্বুল আলামিন বলে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেননি। তবে ইসলাহের জন্য বিভিন্ন পথ অবলম্বন করা যায়। তো আমি প্রথম যেটা বললাম সেটাই। আর দ্বিতীয় যেটা বলবো সেটা হলো, এগুলো আপনারা অবলম্বন করেন।
চ্যানেলকে চ্যানেলগুলো সরিয়ে ফেলুন। এই সমস্ত চ্যানেল যেন আপনারা দেখবেন, ওদের ওদের গিয়ে বললেই সম্ভবত এটা করে দেয়, এমনটাই আমরা শুনেছি। ওই যাদের কাছ থেকে আপনি নিয়েছেন বিল দিয়ে অথবা বলে কয়ে ডিশ ডিশ এন্টিনার যেটাকে বলে এটা নিয়েছেন, তাদের কাছে গিয়ে বললে এটা সরিয়ে দিবে। যে স্টার প্লাস বলেন, স্টার জালসা বলেন, জি বাংলা বলেন, তারপরে আরও যেগুলো আছে আর কি, এগুলো বললে তারা সরিয়ে দিবে। এই সমস্তগুলো আসলে প্রকৃত মুসলমানের বাড়িতে এগুলো থাকা উচিত নয় ভাই। বারাকাল্লাহু ফিকুম।